One day we have to go back to our Lord. আমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে একজন রবের কাছে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহর কাছে সবাইকে একদিন ফিরে যেতে হবে। এটাই হচ্ছে এই সূরার মূল বিষয়বস্তু। কলিজার ভাই, সাউন্ডটা ঠিক করে দাও, কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে। এক্ষুনি ঠিক করে দাও, আপনারা একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। আসুন আমরা শুরু করি আয়াত ভিত্তিক তাফসীর। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে অতিরিক্ত চাহিদা পাগল করে দিয়েছে। তোমাদের মনের মধ্যে যে অনেক চাই এই যে আশা, it has distracted you from the reality, it has distracted you from the akhirah. আরো চাই স্বভাবটা মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। এটাই হচ্ছে প্রথম আয়াতের তরজমা। খুব খেয়াল করবেন নওগাঁর কলিজার টুকরা ভাইরা, আল্লাহ, এখানে শব্দ আসছে আল্লাহ, এর মূল মাদ্দা তথা মূল অক্ষর হচ্ছে লাহউন, লাম হা ওয়াও। দেখা যাক যুবকরা আমার সঙ্গে বলতে পারে কিনা। লাম হা, মাশাআল্লাহ, এই তো আরেকবার ট্রাই করি। লাম ওয়াও, লাহউন। লাহউন শব্দের অর্থ দুইটা পেয়েছি। এক, লাহউন মিন্স এন্টারটেইনমেন্ট, মজা, চিত্ত বিনোদন, যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। তোমাদেরকে জানতে হবে দুনিয়ার জীবনটা আসলে কিছুই নয়, এটা জাস্ট একটা খেলতামাশার জায়গা। আসল জীবন হবে পরকালের জীবন। ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। You have to know the worldly life is nothing more than play and entertainment. এই পুরো দুনিয়ার জীবনটা জাস্ট একটা মজা আর চিত্ত বিনোদন ছাড়া কিছুই হতে পারে না। এটা বলেছে একজন, তিনি কে? এক, লাহুন মানে মজা, চিত্ত বিনোদন। দুই, লাহুন মানে এমন একটা বিষয়, এটাকে আমি এই মাহফিল দিয়েই এক্সাম্পল দিচ্ছি। এই মাহফিল দিয়েই, এখানে বামে অনেক যুবক, সামনে অনেক যুবক, ডানেও অনেক যুবক, ওদিকেও কিছু যুবক আছে যারা বাজারে বসে বসে এখন রাইট নাও এই মুহূর্তে কেউ চটপটি খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, আবার কেউ বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানতেছে। আসতে কেন, জোরে বলার কথা ঠিক আছে কিনা? লাহুন মানে এমন একটা বিষয় which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing, যেটা আপনার করার দরকার। এইটা বাদ দিয়ে যখন আপনি অনর্থক কাজে লিপ্ত হয়ে যান, এটাকেই বলা হয় আরবি ভাষায় লাহুন। তার মানে ওদের জন্য জরুরি ছিল চটপটি না খেয়ে, বিড়ি না টেনে তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করে তাফসীর শোনা। ওরা এখন তাফসীর বাদ দিয়ে বিড়ি টানছে, টিকটক চালাচ্ছে, চটপটি খাচ্ছে। তারা লাহুনে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তার কারণ তারা আসল কাজ বাদ দিয়ে নকল কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে লাহুনের সেকেন্ড ব্যাখ্যা আমি তাফসীরে পেয়েছি। এবার আসুন আমি আমার বাস্তবিক জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল দিব এই লাহুন শব্দের। আমার নিজের জীবনের ছোট্ট একটা ঘটনা আজকে স্মরণ করছি নওগাঁর মানুষের সাথে। সেই দিন আমার মাহফিল ছিল সাতক্ষীরা, খুলনার একটা জেলা। আমি আমার একটা লেকচারে কথা বলেছিলাম, কোনো একটা মাহফিলে বা ইংলিশ লেকচারে আমার একটা জায়গাতে ছিল প্রোগ্রাম, ওখানে বলেছিলাম। এটা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বোঝায় বলছি। আমার মাহফিল ছিল সাতক্ষীরার মেইন শহর থেকে একটু আশেপাশে। তো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার মনে পড়ে গেল যে আমি তো মাহফিলে বের হয়েছি প্রায় ৮-১০ দিন হয়ে গেছে। অনেক দিন যাবৎ ফলমূল খাওয়া হয় না। ফল খাবো, নিয়ত করলাম আঙ্গুর বেদানা খাবো। তো বাজারের সামনে গিয়ে গাড়িটা থামলো। আমি বললাম, ড্রাইভার সাহেব থামেন, আমি ফলমূল কিনে নিয়ে আসি। তো যেই বাজারে আমার গাড়ি থামলো,
ওখানে দেখলাম মাশাআল্লাহ বিশাল বড় বাজার, চটপটি, ফুচকা, তারপরে পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, গোস্তের চপ, ভরা একদম পুরো বাজারে। তা আমি নেমেছিলাম ফ্রুট খাওয়ার জন্য, ফল খাওয়ার জন্য। আর নেমেই যখন দেখছি চাকচিক্যে ভরা চটপটি, ফুচকা, গোস্তের কিমা, আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গিয়েছে। এবার যাওয়ার পরে আমি ফলমূল তো 14 গোষ্ঠী সব ভুলে গিয়েছি। খাওয়া শুরু করেছি গোস্তের কিমা, আলুর চপ, ডিমের চপ, ইচ্ছা মতো খেয়েছি। খেয়ে বিল পে করেছি, গাড়িতে এসে উঠে গেছি। আমি যখন মাহফিলে যাব, গাড়ি যাচ্ছে আমার, হঠাৎ করে মাথায় স্মরণ আসছে, আরে নামলাম কেন আর নিলাম কি, কিসের জন্য নামলাম আর কি করে আসলাম। নেমেছিলাম ফল কেনার জন্য, আর খেয়ে আসছি গোস্তের কিমা আর গোস্তের চপ। এটাই হচ্ছে ব্যাখ্যা। দুনিয়াতে আপনি এসেছেন আখিরাতকে কামাই করবার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য। বাট দুনিয়ার চাক চমক, নারী, বাড়ি, গাড়ি, সম্পত্তি, স্ট্যাটাস, দুনিয়ার এই চাকচিক্য দেখে আপনি ধোকায় পড়ে গিয়েছেন। আপনার সামনে যখন মালাকুল মউত চলে আসবে, সেই দিন বুঝবেন দুনিয়ার জীবনটা দুনিয়া কামাইয়ের জন্য নয়, বরং দুনিয়ার জীবনটা ছিল আখিরাত কামাই করবার জন্য। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে লাহুন শব্দের দ্বিতীয় ব্যাখ্যা। এবার দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, এই যে তোমার চাহিদা আরো চাই, আরো চাই, আরো লাগবে, এই চাহিদা ততদিন পর্যন্ত খতম হবে না আনটিল ইউ এন্ড আপ ইন ইউর গ্রেভ। 3.5 হাত মাটির নিচে কবরস্থ না হওয়া পর্যন্ত মানুষের চাই চাই স্বভাব, আরো চাই, আরো লাগবে, আরো দাও, আরো চাই। মাটির নিচে দাফন না হওয়া পর্যন্ত এই স্বভাব শেষ হবার নয়। ঠিক কিনা বলে? এবার আসুন ব্যাখ্যায় চলে যাই। খেয়াল করেন, আপনারা সবাই যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এটা কি ইট না মাটি? মাশাআল্লাহ, কত সুন্দর উত্তর তোমরা দিয়েছো। আবার বলেন, ইট না মাটি? আচ্ছা বলেন তো, আপনার মৃত্যুর পরে আপনার লাশ কি আজীবন থাকবে? তার চেহারার রং হবে সাদা ধবধবে, গায়ে একটা জুব্বা থাকবে, সাদা লম্বা জুব্বা, তার চেহারা হবে একটা তাগড়া যুবকের মতো। He will be looking like a very smart and handsome, দেখতে অসাধারণ সুন্দর হবে। নামাজের সামনে এসে দাঁড়িয়ে যান, এসে কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, এই নামাজি বান্দা আসো, বের হয়ে আসো। কোথায়? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত এবং ক্ষমার দিকে বের হয়ে আসো। আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। না, এটা নওগাঁর সুবহানাল্লাহ হয় নাই। বলেন সবাই সুবহানাল্লাহ। আর একবার জবান খুলে পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার দেখেন তো, আমার 2 হাতে আমি যেইটা ধরে আছি, এটার নাম কি? এইটা কি গোল না চারকোনা? চারকোনা। হাদিস শোনেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই সাউন্ডটা ঠিক করো, ওরা তো খেপে যাবে একটু পরে, আমি সামলাইতে পারবো না তখন। কিন্তু হ্যাঁ, ঠিক করে দিবে। একটু একটু প্লিজ, একটু থামেন, ঠিক হবে। হয়তো বা তারে কোনো প্রবলেম হচ্ছে, ওখানে সাউন্ড পাচ্ছে না, ওখানে সাউন্ড পাচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। দুনিয়াতে একটা রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবে নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য।
এটা হচ্ছে নামাজি বান্দার মন। আর এখানে অনেকে আছেন যার পকেটে আমি এখন হাত দিলে তার পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে। এখানে অনেক যুবক তোমরা মাহফিলে এসেছ, যাদের মোবাইল ফোন চেক করলে কমপক্ষে 10 জন মেয়েকে মেসেঞ্জারে কানেক্ট পাওয়া যাবে। এখানে অনেক যুবক এসেছে হয়তোবা এমন, যাদের ফোনের টিকটক আইডি চেক করলে দেখা যাবে অনেক বেপর্দা বেগানা নারীকে সে টিকটকে ফলো করে রেখে দিয়েছে। এখানে অনেক যুবকের মোবাইল ফোনের গ্যালারি চেক করলে দেখা যাবে উলঙ্গ এবং অশ্লীল ভিডিও দিয়ে পুরো গ্যালারি লোড করা আছে। আমি আশা রাখবো এরকম যুবক হয়তোবা নেই, আর যদি থেকে থাকো শোনো, আমি যে হাদিসগুলো বলছি কান খাড়া করো, দিলের কানকে অ্যাক্টিভ করো। বেনামাজি যুবক যে হবে, বেনামাজি মুরব্বী যে হবে, বেনামাজি মা যে হবে, মালাকুল মউত যখন তার সামনে আসবে তার চোখের রং হবে পুরোটাই লাল, আর দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউতের ড্রেস হবে কালো কুচ্ছিত পোশাক। বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, তার পুরো দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে, থরথর থরথর করে কাঁপবে। আর মালাকুল মউত তার দিকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। হাদিসে আসছে তার রূহটা বের হবে, এই কণ্ঠনালীতে তার রূহটা আটকে যাবে। আর যখন বের হয়ে যাবে রূহটা, একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার ভয়ে পেছনের দিকে রূহটা পালিয়ে বের হয়ে যাবে। মালাকুল মউত যখন দেখবে বেনামাজির রূহটা ডান বামে পালাচ্ছে বারবার করে, মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে আর পেছন থেকে নিয়ে বেনামাজির রূহের দিকে একটা থামাবে। যখন তার রূহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এত আস্তে কেন? বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। বলেন সবাই আমিন। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত তোমার হুঁশ ফিরে আসবে না। যখন কবরে রাখা হবে, একটা প্রশ্ন করব সবাইকে এখন, তোমাদেরকে বিশেষ করে যুবকদেরকে আমি ভালোবেসে তুমি বলছি, আপনাদের সবাইকে আমি একটা প্রশ্ন করব এখন, যার উত্তর হয়তোবা 95 ভাগেরও বেশি মানুষ ভুল দিবেন, এজন্য একটু ভেবে উত্তর দেন। বলেন তো, আল্লাহ তাআলা বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার পরে দুনিয়ার বাস্তবতা বুঝে আসবে, এটা হচ্ছে আয়াতের মূল ব্যাখ্যা। কিন্তু কবরে রাখার পরে মাইয়াতকে মোট প্রশ্ন করা হবে কয়টা? পেছনে উত্তরটা রাইট ছিল, 3টা না, মোট প্রশ্ন হবে 4টা। ভয় নাই, আমি শিখাতে এসেছি, নিজেও শিখতে এসেছি। বলেন সবাই কয়টা? আস্তে কেন? বলেন সবাই কয়টা? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আমাকে নওগাঁ বীর পুরুষের সাউন্ডে আওয়াজ দিয়ে বুঝাবেন। আমার সামনে যারা বসে আছে একটাও
বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। প্রথম প্রশ্ন, মর রব্বুক, তোমার রব কে? বলেন আমাদের রব কে? একটু আস্তে হয়েছে, বলেন সবাই আমাদের রব। আবার বলেন আমাদের রব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? 2 নাম্বার, ওমান নবিয়্যু আতারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি এই মানুষটাকে চেনো? তোমার কে হয়? যাদের মুখে, একটু দেখেন তো আমার দিকে, এটা আমার মুখে কি? এটা আসতে কেন? জোরে বলেন। একটু সত্য বলবেন, আমাকে খুশি করার জন্য মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। আমি আসিফ হুজুর চাইলে আমার দাড়ি ক্লিন শেভ করতে পারতাম না? বলেন না, পারতাম না? আচ্ছা, আমি যে চাপ দাড়ি রেখেছি, আমি যুবক বয়সে আমার যে লম্বা লম্বা চাপ দাড়ি আছে, আপনারা একটু মন থেকেই বলবেন, ফ্রেন্ডলি আমার বন্ধু হিসেবে বলবেন, দাড়িতে আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ। দাড়িতে আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে এদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তারা কি বলে জানো? আচ্ছা ভাইয়া, দাড়িটা কাটলে একটু ভালো হতো না? মানে যখন পাত্রী হিসেবে দেখতে যাবা তখন তো বলবা যে, কেন আপু দাড়িতে কি সমস্যা? বলবে যে, দাড়িটা রেখে আপনাকে কেমন যেন চাচা চাচা লাগতেছে। আপনি দাড়িটা ক্লিন শেভ করে পড়লে ইউ উইল লুক সো স্মার্ট। দাড়ি শেভ করলে আপনাকে আরো সুন্দর লাগবে। তো তুমি তো নওগাঁর ছেলে, তুমি ভদ্র ছেলে, ডিসেন্ট ম্যানার কি ফলো করবা, ভদ্রতা দিয়ে বলবা যে, আপু একটু সাইডে আসতে হবে, 1 মিনিট কথা বলবো আপনার সাথে। তো আপু যখন সাইডে আসবে, আপুকে ভদ্রতার সাথে বলবা যে, আপু আপনার দাড়ি মনে হয় পছন্দ না, তাই না? তো যখন বলবে যে, হ্যাঁ ভাইয়া আমার তো দাড়ি নিয়ে একটু অ্যালার্জি আছে, দাড়ি আমার পছন্দ হয় না, তো তুমি বলবা যে, আপু আমি তো আমার নবীকে আপনার চাইতে কোটি গুণ নয়, কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আপনার যেহেতু দাড়ি পছন্দ হচ্ছে না, আমার মনে হয় যে আপনার মতো একজন মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে নাই। যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। নওগাঁর ভাইরা বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, এটা অহংকার নিয়ে বলবেন, গৌরব নিয়ে। আমাদের ধর্মের নাম আর একবার, আমাদের ধর্মের নাম, আমাদের ধর্মের নাম ইসলাম বলেই আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। তাছাড়া ভারতের যে কুলাঙ্গার সাংবাদিকরা বলে বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না, চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। মাঝে মাঝে আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়। আমি মাঝে মাঝে এটা ওপেনলি বলে থাকি, আমাদের চট্টগ্রাম নিতে হলে, আমাদের ফেনী নিতে হলে, আমাদের চাপাই নবাবগঞ্জ নিতে হলে আগে তো আসতে হবে বাংলাদেশে। না আসলে নিবা কেমন করে? আসো আসো, খেলা হবে। তোমাদের মতো
গুলিস্তানের হকার, এত গুলিস্তানের হকার বললেও মনে হয় সম্মান হয়ে যায়। এই বেটাকে দেখলে আমার মনে হয় এই বেটা সাংবাদিক না হয়ে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি পাবে নওগাঁর হার আমার। তো যেই বেটা এগুলো বলো বাংলাদেশকে নিয়ে, সাহস থাকলে আসো, তোমাকে মোকাবেলা করার জন্য আমার কোন জেলার কোনো প্রয়োজন নাই, নওগাঁর সন্তানরাই তো এনাফ হয়ে যাবে আমার জন্য। অতএব আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা কোনো মারামারি চাই না, আমরা শান্তি চাই। 3টা প্রশ্ন শেষ, এবার আসবে 4 নম্বর প্রশ্ন। ফেরেশতা বলবে কি ব্যাপার, এতগুলো প্রশ্ন করলাম, আওয়াজ আসছে না? আওয়াজের সমস্যা হচ্ছে? আহা, আচ্ছা এখানে ওই মাইক দেওয়া লাগতো, মাইক বক্সের সাউন্ড তো ফর মি অ্যান্ড ফর অল দ্য অডিয়েন্স অন দ্য স্টেজ, এটা এখানে কভারেজ দিবে, বাট ওই মাইকটা দর্শককে কভারেজ দিবে। ওইটা তো দেখতে পাচ্ছি না, মাইক কি নাই আশেপাশে? আছে তো, ওটাকে বাড়ায় দাও, ইউটিলাইজ করো, আর একটু বাড়াও, এতবার বলা যায় না, বাড়ায় দাও। বুঝতে পারছি, বাড়ায় দাও। আচ্ছা সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই খুব বেশি নেই তো, এই জন্য আমি চাচ্ছি সাউন্ড ঠিক থাকলে আমরা সম্পূর্ণ তাফসীর কলিজার থেকে শ্রবণ করে দোয়া করে বাসায় যাব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আচ্ছা 4 নাম্বার প্রশ্ন করবে। আরে এতগুলো প্রশ্ন করলাম, তুমি একটাও আটকাও না। হাউ ডু ইউ নো দ্যাট? ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো আমাদের সকল জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আল্লাহ বলবে ফেরেশতা স্টপ, থেমে যাও, আর কোনো প্রশ্ন হবে না। এই মুহূর্তে আমার বান্দার কবরকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার বান্দার কবরকে তোমরা 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, সবাই একটু 2 হাত তোলেন তো দেখি, সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। কমিটির পক্ষ থেকে সাউন্ড সিস্টেম একটু ত্রুটির জন্য আমি মাফ চেয়ে নিচ্ছি, আমাকে এবং কমিটির ভাইদেরকে মাফ করে দিবেন। তবে আশা রাখবো নেক্সট বছর এর চাইতে আরো বেটার সাউন্ড সিস্টেম থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাকে একটা ওয়াদা দেন, সবাই বলেন হুজুর। হ্যাঁ, নওগাঁর ছাওয়াল পাওয়াল, এত আসতে না, জয় বলেন সবাই হুজুর। আমরা নওগাঁর সন্তান, আবার নওগাঁর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই হাত উঁচু করে ইনশাআল্লাহ। এবার দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন শেষ হয়ে পরকালের জীবন যেই দিন শুরু হবে, কবরের জীবন যেই দিন শুরু হবে, তখন তুমি দুনিয়ার বাস্তবতা বুঝবা। এরপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কিয়ামতের দিবস যেই দিন কায়েম হবে, কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকটা আমলের যাররা যাররা হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এবার সবাই আমার 2 হাত দেখবেন, কেউ হাত তুলবেন না, আমার 2 হাত দেখেন। দেখা যায়, মোটামুটি দেখা যায়। আমি আয়াতের ব্যাখ্যা দিব প্র্যাকটিক্যালি, অভিনয় করে, একটু অভিনয় করব হাদিস বোঝাবার জন্য, আয়াত বোঝাবার জন্য, যেটা কোনো হারাম অভিনয় নয়, এটা হালাল অভিনয়। আল্লাহ বলবে, এই ডানে তোমাদের আওয়াজ পেয়েছি, খবরদার আওয়াজ না। আল্লাহ কিয়ামতের দিন বলবে, আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে, এই ফেরেশতা, আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। ওজন দেওয়া হবে মিজান, এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। আর একবার জিজ্ঞেস করতে চাই সবাইকে, এটা আমার ডান আমল, এটা আমার, কথা বলেন, এটা আমার ডান আমল, এটা আমার। তো আল্লাহ বলবে 2টা ওজন দাও।
ওজন দেওয়া হবে। তো আল্লাহ যদি দেখে যে বান্দার আমল নামাটা ডান আমল বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম 1% হালকা উঁচু হয়ে গিয়েছে, 1%, জাস্ট লাইক দিস, এতটুকু, আল্লাহ বলবে যাও, যেহেতু 1% বেড়ে গিয়েছে, আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ফয়সালা করে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? 1% বেড়ে গেলেই আপনি জান্নাতি। এখান থেকে কি শিখলেন সবাই? জান্নাতে যাওয়ার জন্য আমল নামা 100তে 100 হওয়া জরুরি নয়, বরং আমল নামা যদি 100তে 51 হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, 1% বেড়ে গেলেই আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হিসাব দিবস, কিয়ামতের দিবস। আচ্ছা, আপনারা হয়তোবা চিনবেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ? হ্যাঁ শুনেছেন, অনেকে দেখেছেন, আমি শিওর। ওনাকে দেখবেন সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে, আর অলওয়েজ সাদা একটা পাগড়ি পরে থাকে। ভাষা বাংলা নয়, ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা। তো মাঝে মাঝে আমি তার ওয়াজগুলো ইউটিউবে শুনে থাকি, আমার কলিজায় গিয়ে প্রত্যেকটা কথা আঘাত করে। সেই দিন আমি একটা ওয়াজ পেলাম, তার ওয়াজের টাইটেল ছিল এইরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा। হিসাব দিবসে আল্লাহ তাআলা বান্দার হিসাব কেমনে নিবেন, তার আমল নামার হিসাব কেমনে করা হবে। উনি একটা হাদিস বললেন যেটা খুবই মারাত্মক হাদিস। একজন যুবক আল্লাহর কাছে দাঁড়াবে আমল নামা নিয়ে, আল্লাহ বলবে ওই যুবকের আমল নামা ওজন দাও, আমল নামা ওজন দেওয়া হয়। তো দেখা যাবে ডান আমল বাম আমল ये दोनों बराबर हो जाए। তারিক জামিল বললেন দুইটা আমল নামাই সমান সমান হয়ে যাবে। এখন যতটুকু বোঝা যায়, প্লিজ টাইম ইজ গোয়িং টু ওভার, প্লিজ বি পেশেন্ট, একটু ধৈর্যের পরিচয় দেন। যতটুকু যায় বান্দার আমল নামা এটাও 50, একটু বোঝেন আমার দিকে, লুক এট মাই ফেস, লিসেন টু মি, একটু আমাকে শুনবেন। এটাও 50, এটাও 50। এবার বলেন তো দুইটাই 50-50। এবার বান্দার জান্নাতে যাওয়ার জন্য নওগাঁর মানুষ বড্ড চালাক আমি জানি, দেখা যাক উত্তর কি আসে। বলেন তো দুইটাই 50-50। এখন জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলেন কয়টা? তারিক জামিল বললেন ওই যুবক মনে মনে বলবে, अरे मुझे कोई टेंशन की बात ही नहीं है, मेरे बाप तो यहाँ पर है, मैं अपनी बाप से कहूंगा मेरी बाप मुझे बस एक আমল दे दो तो मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। আব্বা একটা আমল লাগবে, শর্ট হয়ে গেছে, তুমি দিলেই আমি জান্নাতি। যুবকটা নো টেনশন, ডু ফুর্তি, বাপের কাছে যা, ডাক দিয়ে বলবে আব্বা জান मेरी दोनों अमल दोनों के दोनों बराबर हो गया है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक আমল की जरूरत है। अब्बा তোমার ছেলে একটা আমল পেলেই জান্নাতি, দাও একটা আমল আমাকে দাও। তো দেখেন আমার দিকে, আব্বা তাকায় থাকবে ওর দিকে আর বলবে কে তোমার বাপ? হাসছেন নাকি কেউ? হাসবেন না, এটা হাসির কথা নয়। কে তোমার বাপ? আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হয়ে যাও, উখরুজ, বের হও। কিসের বাপ? कौन है तुम्हारी बाप? मैं तुम्हारी बाप नहीं हूं, निकल जाओ यहां से, बेर हो। যুবকটা অবাক হয়ে থাকে, একটা আমলের জন্য বাপ আমাকে চিনছে না, জাস্ট ফর অন ডিডস, একটা আমলের জন্য। ফিরে যাবে, মায়ের কাছে আসবে, ও আম্মা मैं तुम्हारी बेटा हूं, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। माँ
তোমার ছেলেকে একটা আমল দিলেই তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে মা। मेरी बाप ने मुझे पहचानने से इनकार कर दिया, तुम मुझे इनकार मत करना। ও মা, আমার বাপ তো আমাকে চিনছে না আজকে মা, তুমি আমাকে অন্তত না বলে দিও না। মা মেজাজটা बिगड़े যাবে और डाक दिए बोलबे कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूं, मेरी तो दुनिया में शौहर ही नहीं था, बेटा कहां से आएगा? আরো মর্মান্তিক কথা। আরে কে তোমার? আমার তো দুনিয়ায় কোনো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? ও খুরুজ, বের হও, গেট আউট, বের হও। বাবা মা ভাই বোন কেউ ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কেউ কাউকে ছিল না। মাওলানা তারিক জামিল বললেন যুবকটা হতাশ হয়ে যাবে, তার ডান হাঁটু এবং বাম হাঁটু দুইটাই তুলবে বুক বরাবর, এবার দুইটা হাত এমন করে দিবে, দুই চোখ দিয়ে পানি ছাড়বে আর চিৎকার দিয়ে বলবে মুঝে বাস এক আমল কি জরুরত হ্যায়, আর কান্না করবে। কিয়ামতের দিবসে একজন যুবক তার কাছে আসবে, এসে বলবে ভাই तुम क्यों रो रहे हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। এই ভাই কাঁদছেন কেন, কি হয়েছে আমাকে বল। তো যুবকটা মাথা নিচু রাখবে, মাথা তুলবে, এই ভাই আপনি জানতো, अरे আমার बाप চিনছে না, মা চিনছে না, आप मुझे कोई मदद नहीं कर सकते, निकल जाइए यहां से, বের হন আপনি, আপনাকে দিয়ে আমার কোনো লাভ হবে না। तो যুবকটা অনুরোধ করে বলবে ভাই मुझे बताइए कि आपको क्या चाहिए, मैं आपकी मदद शायद कर भी सकता हूं, বলেন না ভাই কি লাগবে। तो मौलाना तारिक जमील बोलें जो যুবকটা তাকে ডাক দিয়ে বলবে भाई मेरी जो दोनों अमल है ये दोनों बराबर हो गया है, ये भी 50 है ये भी 50 है, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई रे सब ठीक ठाक, একটা আমল হলেই আমি জান্নাত। বলবে আর ইউ শিওর, আপনি কি সুনিশ্চিত যে একটা আমল হলেই আপনি জান্নাতি? আমাকে স্পষ্ট ভাষায় বলেন। যুবক বলবে ইয়েস, একটা আমল হলেই আমি আজকে জান্নাতি হয়ে যাব। এবার ঘটবে এক অবাক করা ঘটনা। যুবক বলবে ভাই ওই একটা আমল যদিও আপনার বাপ মা ভাই বোন বউ কেউ আপনাকে দেয় নাই আমি জানি, তবে ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে আমি দান করব। এটা নওগাঁর সুবহানাল্লাহ আমি আশা করি নাই, জোরে বলেন। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুরের একজন ভক্ত আমি, আসবে থোড়া সা ইন্তজার করলো ইয়ার, একটু থামো। দেলওয়ার হোসেন সাইদি হুজুর বলতেন একটা কথা, বিনা পুঁজির ব্যবসা, পুঁজি নাই বাট ব্যবসায় লাভ আর লাভ। উনি বলতেন যদি আপনি বিতে চান অলওয়েজ পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যেই বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করে তার জন্য আল্লাহ একটা জান্নাতে গাছ নির্মাণ করে দেয়। সবাই আপনারা একটা জান্নাতে গাছের মালিক হয়ে গেছেন, আবার মালিক হয়ে গেছেন, আবার পড়েন আর এক গাছের মালিক, আরেকবার পড়েন। একটা আমল ভাই আমি তোমাকে দান করব, তো অবাক হয়ে যাবে, আরে ভাই तुम सच कह रहे हो, क्या तुम मुझे सच में ही एक अमल देने वाले हो? भाई তুমি দিবানা মজা করছো, আরে ভাই নিবেন কিনা তাই কম, আরে দাও দাও। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দেবে, আল্লাহকে বলবে আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, अल्लाह देखो আমি আজকে একটা আমল পেয়ে গিয়েছি, 51 দাও আমাকে জান্নাত। আল্লাহ বলবে এই বান্দা आज तुझे एक अमल किसने दे दिया? अरे তোরে আমল দিল কে রে? আল্লাহ দেখে না, আল্লাহ জানে না, আল্লাহ সব বোঝে না, কি বোঝে না? আল্লাহ তাও জানতে চায় এই বান্দা তোকে একটা আমল কে দিয়েছে? এবার বান্দা ডাক দিয়ে বলবে अल्लाह आज मुझे एक अमल मेरी बाप ने नहीं दिया, मेरी भाई ने नहीं दिया, मेरी बीवी ने, मेरी बच्ची ने, किसी ने भी मुझे एक अमल नहीं दिया। क्यों दे नहीं अल्लाह? हादा अखी, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है, এই ভাইটা আমাকে আজকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে এই বান্দা
ডাজন্ট মেক এনি সেন্স। তোর মাথা ঠিক আছে তো? বাপ দিচ্ছে না, মা দিচ্ছে না, তোর এত ভালোবাসা কই থেকে আসলো? তুই কেন দিলি একটা আমল? বান্দা আমাকে বল। তো সে আবার আর এক মারাত্মক উত্তর দিবে। তারিক জামিল বললেন, ওই যুবকটা বলবে, আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है, एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह আমার কাছে আছেই মাত্র একটা আমল, ওটা থাকলেও আমি জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। तो আমি ভাবলাম अगर मैं एक अमल अपनी भाई को दे दूं और वो जन्नत में चला जाए तो मुझे नुकसान की क्या बड़ी बात है, मैं तो वैसे भी जहन्नमी हूं। तो मैंने मेहरबानी करके एक अमल अपनी भाई को दे दिया। अल्लाह আমি তো এমনিতেই জাহান্নামী, একটা আমল দিয়ে আমি কি করব? তো ভাবলাম যে একটা আমল আমি না রেখে আমার ভাইকে দিয়ে দেই, আমার ভাই জান্নাতি হয়ে যাবে। তো দয়া করে, মায়া করে আমি একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। अल्लाह बोलबे, ओ अच्छा ये बात है, तुम अपनी रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो। किरे बांदा, তোর দয়া কি আমার চাইতে বেশি হয়ে গেল? তুই কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাস? নো, নেভার। তুই আমার চাইতে বড় দয়াময় কখনো হতে পারবি না। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गया है, तेरी अमल 51 हो गया है, जा तू जन्नत में चले जा। लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলে, বান্দা তোর আমল যেহেতু আজকে 51 হয়ে গিয়েছে, তুই জান্নাতে প্রবেশ কর। তবে তুই একা জান্নাতে যাবি না, তোর যেই ভাই তোকে আজকে একটা আমল দান করেছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন মিলেই জান্নাতে যা। কোন সবাই সুবহানাল্লাহ। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, পরকালে যেদিন হিসাব হবে, then you will know very soon about the reality of this world। হিসাব যখন শুরু হবে তখন তুমি বুঝবা দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই ছিল না। আসুন আমরা তরজমা করি এবং শেষ করি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলছেন, তোমরা যদি দুনিয়ার বাস্তবতা জানতে তবে তোমরা দুনিয়ার প্রতি কখনো আসক্ত হতে না। আপনি একটা কথা আমার সঙ্গে একমত হবেন, আজকালকার বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। মেয়েদের চাহিদার কোনো শেষ নাই। আর কিছু মেয়ে আছে বিয়ে হয় নাই, সিঙ্গেল, চাহিদা এত হাই, একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় না। আল্লাহ বলছেন, তোমরা যদি দুনিয়ার বাস্তবতা জানতে তোমরা দুনিয়ামুখী হতে না, তোমরা পরকালমুখী হতে। ঠিক কিনা বলেন? লা তারাউন্নাল জাহিম, তোমরা একদিন জাহান্নামকে অবশ্যই 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 দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, এবং তোমরা জাহান্নামের আগুনকে সচক্ষে দেখবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, and you will be asked about the mercy, blessing and bounties that Allah has given you in this worldly life। আল্লাহ তোমাকে যেই যে নিয়ামত দুনিয়াতে দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের পাই টু পাই হিসাব কিয়ামতের দিন নিবেন একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, মুরব্বীরাও হাত তুলবেন, সবাই সবাই একটু কাশি দেন। আমি দেখতে চাই একটা কথা, শেষ ভালো যার। মাশাআল্লাহ, সবাই বলবেন, আমি প্রথমটা বলবো, সেকেন্ডটা আপনারা বলবেন। শেষ ভালো যার। আপনারা শুরুতেও বাঘের বাচ্চা ছিলেন, মাঝেও বীর পুরুষ ছিলেন। এবার আমি দেখতে চাই গায়ের জোর আছে না মরে গেছে? সবাই একটা কাশি দেন। দেখা যাক শেষ তাকবীর কত জোরে তারা দিতে পারে। নারে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে। এবার একটু ওয়াদা, একটু হাতটা রাখেন, একটু উপরে রাখেন, একটা ওয়াদা বলেন সবাই, হুজুর দোয়া করা অবস্থায় আমরা কোনোভাবে বেয়াদবি করব না। বেয়াদবি মানে হচ্ছে সেলফি তোলা, উঠে যাওয়া, সামনে আসা, এটা হচ্ছে কাইন্ড অফ বেয়াদবি। অতএব দোয়ার সময় দোয়া হবে, আমি যখন নেমে যাব হাত মিলাবেন, আসেন, ছবি তুলবেন, আসেন, ইটস অ্যালাউড দেয়ার, বাট অ্যাট দ্য টাইম অফ সাপ্লিকেশন, দোয়ার সময় কোনো সেলফি নয়, অনলি দোয়া ইজ অ্যালাউড। ঠিক কিনা বলেন? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন, রাত প্রায় 10টা বাজতে গিয়েছে আল্লাহ, আমি অধম কোরআন থেকে 1 ঘন্টা তাফসীর পেশ করেছি আল্লাহ। আমার কথার মাঝে নিশ্চিত ভুল ভ্রান্তি হতে পারে আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই দীর্ঘ 1 ঘন্টার বেশি সময় ধরে সাউন্ড সিস্টেমে প্রবলেম হয়েছে, মানুষের জায়গার প্রবলেম হয়েছে, তবুও নওগাঁর মানুষগুলো সবরের সাথে শেষ পর্যন্ত বসে আছে আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য আমার কলিজার টুকরা পার্বলিয়া পশ্চিম পাড়ার যুবক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলেছে, তাজা রক্ত পানি করে আজকের মাহফিলকে বাস্তবায়ন করেছে আল্লাহ। তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই একমাত্র দোয়া ছাড়া। আমরা সবাইকে নিয়ে দিল থেকে জবান খুলে দোয়া করছি আল্লাহ, আজকের মাহফিল কমিটির সমস্ত যুবককে তুমি ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার মায়েরা বোনেরা আজকের তাফসীর মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা দিনরাত পরিশ্রম করেছে আল্লাহ, সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও।